আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম। বর্তমানে প্রতি বছর দেশে আলুর চাহিদা ৮০ লাখ মেট্রিক টন। বিদায়ী অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে ১,৯,০০,০০০ টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকায় স্বাধীনতার পর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত ৫২ বছরে বাংলাদেশকে কখনো চাহিদা মেটানোর জন্য আলু আমদানি করতে হয়নি, বরং বিশ্বের ১৬টি দেশে রপ্তানি হতো বাংলাদেশের আলু। যদিও এখন সেখানে রপ্তানি গন্তব্য কমে ১১টি দেশে নেমেছে। তবে এখনও চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও মুনাফালোভীদের মজুতকরণ ও বাজার সিন্ডিকেটের কারণে গত বছর থেকে শুরু করে এবছর সর্বোচ্চ বেড়েছে দাম। বর্তমানে অবৈধ মজুদ ও সিন্ডিকেটের কারণে দেশি আলু কেজি ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গত বছরে ছিল ৪০ টাকার মধ্যে। এতে বাজার সরবরাহ বাড়াতে সরকার আলু আমদানির উদ্যোগ নেয়। গত বছরের ৩০ অক্টোবর বিভিন্ন শর্ত দিয়ে সরকার আমদানির অনুমতি দেয়। পরে ২রা নভেম্বর প্রথমবারের মতো দেশে বাণিজ্যিকভাবে শুরু হয়েছিল আলু আমদানি। সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ হলে আমদানিকৃত আলু খোলা বাজারে ৪০ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা রয়েছে। সিন্ডিকেটের কারণে আলু আমদানি হলেও বাজারে দাম কমছে না। ভারত থেকে প্রায় ১ বছরের বেশি হলো আলু ঢুকছে, কিন্তু আমাদের বাজার কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। এখনো প্রায় ৭০ থেকে ৮০ টাকা আলু বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণ সিন্ডিকেট, প্রচুর পরিমাণ মজুদ, এই কারণেই আমাদের কোনো উপকার হচ্ছে না, দামও কমতেছে না। আলু ঠিকই আসছে, কিন্তু আলু আমি দেখছি কালকে প্রতিবেদনে ২৭ টাকা ৬০ পয়সা পড়ছে আলু, কিন্তু আমরা তো সেই বাজারে কালকেও ৭০ টাকা কিনছি, আজকেও সকালবেলা ৭৫ টাকা কিনছি। আলু সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে জানান বিক্রেতারা। আমাদের দেশি আলু আমরা খুচরো ৭০ টাকা বেচছি। ভারতীয় আলু এখনো আমাদের আসে না, যদি আসে তাহলে যদি সরবরাহ হয় ভারতীয় আলু, তাহলে দাম কিছুটা কমবে আশা করা যায়। ভারত থেকে আমদানিকৃত আলু যদি মানসম্পন্ন হয় তাহলে তা খালাসের অনুমতি দেওয়া হবে। ভারত থেকে টাটা ট্রেডার্স নামে একজন ইম্পোর্টার ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করেছে আমাদের এই পোর্ট দিয়ে, এই প্রথম এই বছর। আমদানিকারকরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত ছাড়করণে সহযোগিতা করা হবে। গত বছর বেনাপোল বন্দর দিয়ে আলু আমদানি হয়েছিল ৩,০১০ টন, আর চলতি বছরে আমদানির পরিমাণ ৪৬৮ টন।